শ্রী রাধাষ্টমী ব্রতকথা বন্দনা। একদা নারদ করি হরিগুণগান, হর্ষচিতে গোলাকে শ্রীকৃষ্ণ কাছে যান। বন্দিয়া চরণ তার বলেন বচন, তব মুখে শুনিয়াছি ব্রত বিবরণ। এখন শুনিতে ইচ্ছা শ্রীমতী রাধার, জন্মদিন ব্রত কথা যাহা সর্বসার। আপনার প্রিয়তমা চিৎশক্তি রূপিণী, বৃষভানু কন্যা রূপে জন্মিলেন তিনি। বৃষভানু রাজা কিবা পুণ্য করেছিল, যার ফলে কন্যা রূপে রাধাকে পাইল। কৃষ্ণ কহিলেন তবে শোনো ঋষিবর, তুমি মোর শ্রেষ্ঠ ভক্তি কহি অতঃপর। কোন কালে সূর্যদেব ত্রিলোক ভ্রমিয়া, নানা প্রকার ঐশ্বর্য সচক্ষে দেখিয়া। তপস্যা করিতে সূর্য সংকল্প করিল, মন্দর পর্বতে গিয়া উপস্থিত হল। তপস্যা করিল সূর্য গুহার ভিতর, দেব পরিমাণে যাহা সহস্র বৎসর। তপস্যা দেখিয়া ইন্দ্র হইল চিন্তিত, দেবগণ সহ তিনি হইয়া মিলিত। আমার নিকটে আসি করে নিবেদন, সূর্যের তপস্যা হেরি ভয়ের কারণ। ইন্দ্রকে অভয় দান করি আমি বলি, সকলে নিজ নিজ স্থানে যাও চলি। তপন হইতে নাই ভয়ের কারণ, তাহাকে করিব ক্ষান্ত আমি যে এখন। দেবগণ গেল চলি আমার বচনে, সূর্যের নিকটে আমি যাই সেই ক্ষণে। আমাকে দেখিয়া সূর্য স্তব করে কত, বলে ব্রহ্মা বিষ্ণু শিব ধ্যানে যার ব্রত। প্রত্যক্ষ দর্শন তার পেয়েছি যখন, সার্থক জন্ম মোর তপস্যাচরণ। দেখিয়া সূর্যের ভক্তি তুষ্ট হল মন, বলিলাম পর তুমি করহ গ্রহণ। তখন তপন মোরে করিয়া প্রণতি, বলিল প্রসন্ন যদি হন মোর প্রতি। বরদান দিতে যদি হয় গো করুণা, গুণবতী কন্যা এক করি যে প্রার্থনা। যার বশীভূত প্রভু হবেন আপনি, তথাস্তু বলিয়া বর দিলাম তখনই। রাধিকার বশীভূত হইবে যে আমি, মোর বশীভূতা রাধা হবে যেন তুমি। উভয়ের মধ্যে কিছু প্রভেদ না রবে, কন্যা রূপে শ্রীমতীকে ধরায় পাইবে। ভূভার হরিতে আমি বৃন্দাবন ধামে, নন্দালয়ে অবতীর্ণ হব কৃষ্ণ নামে। জলাশয়ে ব্যাকুলিতে চাতক যেমনি, রাধা আদর্শনে আমি হইব তেমনি। তুমিও তথা গোপকুলে জন্ম লবে, বৃষভানু নামে রাজা বিখ্যাত হইবে। এত বলি অন্তর্হিত হইলাম আমি, তপস্যা হইতে ক্ষান্ত অনদিন মনি। অনন্তর মথুরায় অবতীর্ণ হয়ে, অবস্থান করি আমি নন্দের আলয়ে। পূর্ব তথা মত সূর্য লোভিল জনম, বৈশ্যকুলে বৃষভানু নামে রাজা হন। কীর্তিদা নামে তার পতিব্রতা সতী, কিছুকাল পরে গর্ভে ধরেন সম্প্রতি। ভাদ্র মাস শুক্লপক্ষ অষ্টমী তিথিতে, বিশাখা নক্ষত্রে কীর্তিদা গর্ভ হতে জন্মিলেন এক কন্যা অতি সুলক্ষণা।
সর্বসুন্দরী হয় রূপে অনুপমা। শুনি বৃন্দাবনবাসী গোপ গোপী যত, সকলেতে বৃষভানু গৃহে উপস্থিত। পরমা সুন্দরী কন্যা সকলে দেখিয়া, আশীর্বাদ করে কত আনন্দ হইয়া। দধি দুধ হরিদ্রাচূর্ণ সকলে লইল, পরস্পর অঙ্গে তারা সেচন করিল। কন্যা দেখি বৃষভানু হয়ে আনন্দিত, দীন দুঃখী দ্বিজে দান করে অপ্রমিত। কৃষ্ণ কহিলেন পুনঃ শুনহ নারদ, এই কন্যা রাধা নামে প্রসিদ্ধ জগৎ। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধা সতী, আমাকে প্রতিভাবে পেতে সদামতি। অভীষ্ট পূরণ জন্য গোবর্ধন পর্বতে, সূর্যদেবের আরাধনা লাগিল করিতে। যথাকালে আয়ানের সহিত রাধার, বিবাহ হইলে প্রতি লাভ হল তার। আমি যে পরম পুরুষ জ্ঞান করি মনে, আমার সহিত বিহার করিত গোপনে। পরম পুরুষ সমাগমে নারী জাতি, অন্তরেতে লাভ করে সুখ প্রীতি। যোগমায়া অবলম্বনে আমি যে তখন, প্রকাশিত করিলাম লীলার কারণ। যোগমায়া বলে রাধিকারে এইভাবে, মুগ্ধ করিয়া আমি রাখিলাম ভবে। অনলদাহিকা শক্তি রহে অনলেতে, যেমন কদাচ দূর হয় না তা হতে। সেই রূপ রাধা হতে নাহি আমি ভিন্ন, দুয়ে মিলে এক তনু হই রাধা কৃষ্ণ। পুরুষ প্রধান মোরে ভাবিয়া সে মনে, রাসমঞ্চে গিয়া লীলা হত মোর সনে। কৃষ্ণ কহিলেন শুনো ব্রহ্মরত নয়, এ ব্রত করিলে রাধা আনন্দিত হয়। ভাদ্র মাস শুক্লপক্ষ অষ্টমী তিথিতে, উপবাসে থাকি তার জন্ম দিবসেতে। বসন ভূষণ ধূপ দীপ গন্ধলয়ে, ফুল ফল এ সকল নৈবেদ্য সাজাই। শ্রীমতী রাধার পূজা করি ভক্তি ভাবে, নানাবিধ মঙ্গলাচরণ মহোৎসবে। এ ব্রত করিলে সর্ব দুঃখ নাশ হয়, পুত্র ঐশ্বর্য লোভে সর্বত্র বিজয়। শ্রীমতীর সুখী বৃন্দ আর গোপী বৃন্দ, কীর্তি দাও বৃষভানু নন্দ উপানন্দ। ইত্যাদি সকল পূজা করি তারপরে, মূল মন্ত্র জপ করি ভক্তি সহকারে। তৎপরে ব্রত কথা করিবে শ্রবণ, পরদিন বৈষ্ণব সহ করহ পারণ। বিপ্রকে দান দক্ষিণা দিবে সাধ্যমত, ইহারই নাম যেন রাধাষ্টমী ব্রত। শ্রীমতী রাধিকা দেবী সন্তুষ্ট এই ব্রতে, আমিও প্রসন্ন লাভ করি তার সাথে। প্রতিবর্ষ এই ব্রত করে যেই সতী, আমিও শ্রীমতী রাধা তুষ্ট তার প্রতি। ব্রত কথা শুনি ঋষি ভক্তি সহকারে, কৃষ্ণ চরণে প্রণাম করে বারে বারে। করিব এ ব্রত বলি সংকল্প করিয়া, রাধা কৃষ্ণ গান করি এলন চলিয়া। ভক্ত পদ রেণু প্রার্থী এ গোলকপতি, করিছে প্রার্থনা যেন নামে থাকে মতি।